ভাই বিরাট বিরাট বড়ভাবে সেট তৈরি হচ্ছে উইথ জিদ্দার আমন্ত্রণ কোথাও গিয়ে। এটা একটা বড় রকম বিষয় বন্ধুরা। বন্ধুরা এই জিনিসটাকে শেয়ার না করলে কি হয়? সিরিয়াসলি মানে জিদ্দা তো এক তো নিজের অফিসিয়াল পেজ থেকে আমন্ত্রণ জানাচ্ছে যে ভাই তোমরা 2 তারিখ মানে আর কিন্তু 24 ঘন্টা, আর কিন্তু 24 ঘন্টা, কারণ আজকে 1 তারিখ। আর কালকের দিনেই আমরা আলিপুর জেল মিউজিয়ামে সকলকে আমন্ত্রণ জানাচ্ছে জিদ্দা, সকলকে আসতে বলছে, সকলের সামনে লাইভ ট্রেলার লঞ্চ করা হবে এবং এটা একটা দারুণ মতন একটা হবে আর কি, মানে কি বলবো, এক্সপিরিয়েন্স হবে আর কি। সেটার জন্যই ডাকা হচ্ছে, জিদ্দা সকলকে ডাকছেন। যাই হোক, এবার ব্যাপার হচ্ছে নন্দী মুভিজের এই যে পুরো বিষয়টা সেখান থেকে ছাড়া হয়েছে। তোমরা জাস্ট দেখো যে এই লেভেলের একটা স্টেজ তৈরি করা হচ্ছে, তাও আবার এত দিন আগে থেকে প্রচুর মানুষ পরিশ্রম করে এমন কিছু তৈরি করছেন যেটা হয়তো এর আগে হয়নি। এখানে লেখাই সেরকমই হচ্ছে, দেখি জাস্ট লেখা হয়েছে, বলছে সামথিং এক্সট্রা অর্ডিনারি ইজ ইন দ্য মেকিং। আমরা তোমাদেরকে দেখাই, প্রচুর মানুষ কাজ করছেন দেখো, লেখাই হয়েছে সামথিং এক্সট্রা অর্ডিনারি। বিরাট বিরাট স্কেলে বিরাট কিছু তৈরি হচ্ছে, বাপ রে বাপ, কত বড় স্কেলের একটা স্টেজ তৈরি হচ্ছে তোমরা জাস্ট ভাবো। কি হবে আলিপুর জেল মিউজিয়ামে গতকাল, সরি আগামীকাল, ঠিক সন্ধ্যে 6টায় 2রা আগস্ট, জিদ্দার নিজেও বলে দিয়েছে। তো এত বড় স্কেলে আমি দেখি যে এটা কি হয় না হয়, কেমনভাবে হয়। আমার তো মনে হয় যে এটা বিরাট বড় স্কেলের একটা গ্র্যান্ড ট্রেলার লঞ্চ হতে যাচ্ছে এবং প্রচুর মানুষের যাতে কোনো সমস্যা না হয় একসাথে বসে দেখতে, সেই কারণেই কিন্তু এত বড় করে আয়োজন করা আমার কোথাও গিয়ে মনে হয়। এবং যেভাবে আর কি বলছে যে সামথিং এক্সট্রা অর্ডিনারি মেকিং, এক্সট্রা অর্ডিনারি জিনিসপত্রই করা হচ্ছে, তো কোথাও গিয়ে না একটা মনে একটা আলাদাই হয় না যে একটা উৎফুল্লতা তৈরি হওয়া জিদ্দাকে কেন্দ্র করে, যে জিদ্দা আসছেন তো আসছেন, এমন গ্র্যান্ড ভাবে আসছেন না, সেটা খুব ভালো লাগবে। আমার মনে হয় জিদ্দার এন্ট্রিটাও খুব গ্র্যান্ড ভাবে হবে, মানে ওরম নয় যে একদম জাস্ট এমনি করে চলে আসবে বা এমনি হবে, হয়তো স্টেজ ভেঙে মাঝখান থেকে ঢুকবে জিদ্দা বা নিচ থেকে উঠবে জিদ্দা, কিছু একটা হবে, ঠিক আছে। আমরা তো এগুলোই এক্সপেক্ট করবো যে জিদ্দা এমনভাবে এন্ট্রি নেবে, ও মাই গড, লোকে পাগল হয়ে যাবে জাস্ট, ঠিক আছে। একটা এক্সট্রা অর্ডিনারি সুপারস্টার মার্কা এন্ট্রি আর কি, ঠিক আছে। যাই হোক, জিদ্দার নিজের পেজ থেকেও আর কি কালকে এ করে যে সকলকে, মানে সকলকে বলে দিতে বলে যে হ্যাঁ চলে এসো চলে এসো। জিদ্দার নিজেও ইয়ে করে এই যে, নমস্কার আমি জিৎ, আমার আসন্ন সিনেমা কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত, আপনারা সকলেই জানেন যে রিলিজ করছে 14ই আগস্ট, কিন্তু তার আগে 2রা আগস্ট মানে এই রবিবার দিন আমরা আসছি আমাদের আসন্ন সিনেমা কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের কাস্ট বুকে নিয়ে আলিপুর জেল মিউজিয়ামে। সন্ধ্যেবেলা 6টা থেকে আমরা আপনাদের সকলের মাঝে লঞ্চ করব আমাদের গ্র্যান্ড ট্রেলার। অপেক্ষায় থাকবো আপনাদের লাইভ রিয়াকশনে, সবাই আসবেন। মনে রাখবেন, সন্ধ্যেবেলা এই রবিবার দিন 2রা আগস্ট আলিপুর জেল মিউজিয়ামে। খুব ভালো খুব ভালো খুব ভালো, মানে জিদ্দার একটা এনার্জিতেও আলাদা ভাইব পাওয়া যাচ্ছে, মনে হচ্ছে যে এই সিনেমাটা জিদ্দা সোল দিয়ে করেছে, বা হয় না যে একটা সিনেমাকে সেলিব্রেট জিদ্দাও নিয়ে করতে চাইছে, এমনই একটা সিনেমা জিদ্দা করে হয়ে ফেলেছে, এমনই একটা সিনেমা জিদ্দা পার্ট হয়ে পড়েছে আর কি। কোথাও গিয়ে আমার তো তাই মনে হয়েছে এই পুরো বিষয়গুলোকে দেখে। যাই হোক, আমার তো খুবই এক্সাইটেড লাগছে যে এত বড় করে সেট ডিজাইন করা হচ্ছে সকলের জন্যে। তার সাথে সাথে আবার জিদ্দা নাকি মানে নিজেই আমন্ত্রণ করছেন সকলকে, এভরিওয়ান মানে এভরিওয়ান মানে এভরিওয়ান, প্রত্যেকটা মানুষ এসো, এসে তোমরা এনজয় করো এই ট্রেলার লঞ্চ ইভেন্ট। আই হোপ সো তোমরা প্রত্যেকে এনজয় করবে, প্রত্যেকটা মানুষ, কত সুদূর দূর দূর থেকে মানুষ আসছেন, মানে কেউ বাঁকুড়া, কেউ হলদিয়া, কেউ পুরুলিয়া, নানান জায়গা থেকে নানানভাবে মানুষ আসছে। তো তাদের সকলকে আমন্ত্রণ। কেউ যদি বাংলার বাইরে থেকেও আসতে চায় তো চলে আসতে পারে, যেভাবেই হোক, যদি এই ট্রেলার লঞ্চটা দেখতে পায় দেখার মতন বিষয় হবে। অনেকে বলে না যে জিদ্দার সাথে দেখা করার সুযোগ, ভাই আমি এটা বলবো জিদ্দা খুব আনঅ্যাভেলেবেল সুপারস্টার। তো এরকম একটা মানুষের সাথে দেখা করার সুযোগ একমাত্র এরকম ধরনের একটা গ্র্যান্ড ট্রেলার লঞ্চেই আসবে। বারংবার সব ছবিতে হয়তো জিদ্দা এরকম ট্রেলার লঞ্চ করবেনও না। তো সেক্ষেত্রে সকলকে আমন্ত্রণ রইল, এমন একটা ভিড় ক্রিয়েট করো যাতে টলিউড কেন আমার মনে হয় গোটা কলকাতার বুক কেঁপে যায়, যে আরে বাপ রে আলিপুর জেল মিউজিয়াম ভরে গেছে, আর আলিপুর জেল মিউজিয়ামের জায়গা দেওয়া যাচ্ছে না, এইটা যাতে মনে হয়। আলিপুর জেল মিউজিয়ামও যাতে বোঝে যে হ্যাঁ, দ্য রিয়েল অনন্ত সিংহ এসছে।
সিরিয়াসলি। আর রিয়েল অনন্ত সিংহ যেন সত্যি শ্রদ্ধাটা সেই লেভেলে পায় আর কি। আগামীকাল চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। ব্যাপাই ডেফিনেটলি আমি তো যাবোই, সকলেই আসবে, আই হোপ সো।